গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট। আজকে আমার জুম্বা ক্লাস নাই, তবুও আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে রবিবার, ছেলের আবার ড্রয়িং আছে। তো তাড়াতাড়ি কাজটা সেরে ছেলেকে আবার খাবার দাবার দিতে হবে, তা আবার সে ড্রয়িং যাবে, তো অনেক কাজ আছে আজকে, সেই জন্য সকাল সকাল উঠে পড়ি। বাইরে রোদটা দেখো, সবে 6টা 10-15 বাজছে, আর এই দেখো কি বিশাল রোদ হয়ে গেছে, পুরো একদম ঘর বাড়ি দিয়ে রোদ ঢুকে যাচ্ছে। সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, আগে চাটা খাবো। তো চলো চাটাকে বাড়ি। তো আমাদের এই পাশে আটার একটা মিল আছে, সেখান থেকে মানে টাটকা মানে সঙ্গে সঙ্গে আটা পিষিয়ে দেয়। তো সেখান থেকে আটা নিয়ে এসছে কালকে তোমাদের দাদা ভাই। তো চলো এখন আটাগুলো মানে চেলে নিই। তো এই দেখো আমি এখন আটা চালবো। এই যে 3 কেজি আটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। এই যে আমার ময়দার ডিব্বা, এটা মানে আটার ডিব্বা, আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ যখনই আমার শেষ হয়ে যায় তখন আমি কৌটোটাকে ধুয়ে নিই, তাহলে আমার কি হয়, পরিষ্কার হয়ে থাকে, একবারে কখনো মানে নোংরাটা জমা থাকে না। আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে সেই চালুনি, আর এই যে একটা পেপার, এই পেপারের মধ্যে এখন আমি আটাগুলো চালবো। তো আমার ময়দা চালা হয়ে গেছে, এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। ময়দাগুলো আমি একসাথেই চেলে নিলাম, কারণ রুটি করার সময় ময়দা চেলে রুটি করতে ভালো লাগে না। আর চালনিতে না যখন চালি তখন ময়দাগুলো এই যে দেখো এইভাবে চালবো তো পুরো গায়ে পড়বে, এই যে আমার এখন পড়েছে। তো আমি একবারেই সেই জন্য ছেলে একদম রেডি করে রেখে দিলাম। আর দেখো কতগুলো বেরিয়েছে, দেখো ফেলে দেবো। তো ছেলের জন্য এখন জলখাবার বানাচ্ছি, ম্যাগি খাবে ও আজকে। তোমরা তো জানোই রবিবার করে একটু ম্যাগি খাওয়ার বায়না করে, তো সেজন্য ম্যাগি করেছি। ওই দিকে ডিম দিতে রেখেছি, আজকে ডিম দেবো না নাকি ম্যাগি? হ্যাঁ দিতে হবে বলছে, হেই মানে দিয়া লাগবে। তো চলো তাড়াতাড়ি ওকে ম্যাগিটা দিয়ে দিই। করে নিয়েছি, সব কিছু কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু জল খাবার বানাবো। ছেলে তো ম্যাগি খেলো, আমি ম্যাগি খাই না, আমি চাউমিনটা ভালোবাসি। তো কি বানাই দেখি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দেবো ডিম। এক হাতে অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরতে, কারণ ছেলে এখন রেডি হচ্ছে যাবে বলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, এই যে 2টো হবে, সামান্য একটু লবণ দিয়েছি, আর জল দিয়ে পাতলা ব্যাটার বানাবো। আর এটাতে লবণ আর গোলমরিচ দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এবার ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি অমলেটটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ওপর। অমলেটটা একটু ভাজা হয়ে গেছে, আর সেই যে ভেজে রাখা এই পরোটাটা এর উপর চাপিয়ে দেবো। ব্যাস কমপ্লিট, হেলদি ব্রেকফাস্ট, খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আমার কাছে শসা নেই, সেজন্য আমি শসাটা নিয়ে নিই। একটা বানিয়ে নিলাম, আমি খাবো, আর এটা মা খাবে মায়ের জন্য ভেজে রাখলাম, মা একটু পরে খাবে, মা এখন স্নান করছে। আর আমার এই দেখো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, একটাতেই পেট ভরে যাবে, দারুণ সুন্দর লাগছে, অনেকটা এগরোলের মতো। তো এগরোলের গোলা মানে ময়দার মতো মাখিয়ে দিয়ে হালকা করে পরোটা ভেজে বানাই, আমার কাছে অত টাইম নেই, সেজন্য আমি ময়দাটাকে এমনি জলে গুলিয়ে নিয়েছিলাম। তো চলো এখন খেয়ে দেখি কীরকম হয়েছে। বেশ সফট হয়েছে তো, এই যে ডিম ভরা আছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, বেশ ঝাল ঝাল লাগলো খেতে। আর ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে, আর আমি যাব এখন একটু মাকে নিয়ে পার্লারে, মা একটু চুল কাটবে। তো মা বলছে বিকেলে যাবি, তো আমার তো আর বিকেলে সময় নেই, দোকান বেরিয়ে যেতে হয়। তাহলে চলো মা, তাহলে আজকে তো আর শুধু চিকেন ভাত হবে, একটু পরেই করব। তো চলো আগে আমরা মানে আমি না, মা চুল কাটবে। তো চলো এখন রেডি হয়ে মাকে নিয়ে একটু পার্লারে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি মা আর আমি, এই যে সামনে আমাদের পার্লার, মানে আমাদের বাড়ির পাশেই। তো চলো মা এখন একটু হেয়ার কাট করবে, মাকে একটু হেয়ার কাটটা করিয়ে নিয়ে আসি। বাড়ি চলে এসেছি, আর এসেই তো জানো আমাদের মেয়েদের কি কাজ, রান্নাঘরে রান্না করা। আর এই যে চিকেনটা ফ্রিজ থেকে বার করলাম, সকালে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নিই। এখানে আমি চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি,
আর এই যে কড়াই হচ্ছে মশলা কষানো, প্রথমে পেঁয়াজ ভেজেছি আর এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু একসাথে নিয়ে ভিজিয়ে দিয়েছি আর টমেটোটা এর মধ্যে রেখে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। রান্না বান্না করে পুরো হাঁপিয়ে গেলাম একদম। আর আজকে যেহেতু মাকে নিয়ে গেছিলাম হেয়ার কাট করাতে, সেহেতু রান্নাটা একটু দেরি হয়ে গেল। প্রথমে মাকে বললাম বিকেলে যাব, কিন্তু ওই যে বিকেলে দোকান থাকে বলে যাওয়া হলো না, তাই এই বেলাতেই গেলাম। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই এলেই খেতে দিয়ে দেবো। তো চলো চিকেনটা দেখায়। এই দেখো চিকেনটা গায়ে গায়ে করেছি, আর এটা তুলে রেখেছি, এটা বাবা খাবে, এখনও খাইনি। আর এই যে আলু সেদ্ধটা মাখবো, ভাতটা বেড়েছি। বিকেলে বেশ ভালোই লাগছে, ছাদে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে দুপুরে খুব গরম লাগে, আর যেহেতু এখন একটু বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যে সন্ধ্যে, সেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমি এখন দোকানে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই ওই যে মাল দিচ্ছে। আর এখন আমি কিছু দিন আমি এখন আপাতত বসে আছি, ও নেক্সট কাস্টমার এলে আমি তখন দেবো। দোকানে এসে প্রত্যেক দিনের মতো আজকে আমি চা খাচ্ছি। দোকান থেকে চলে এসেছি আর সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই। তো এই দেখো চিকেন পকোড়া ভাজবো একটু। বোনলেস চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি, আর এই যে শুকনো কর্নফ্লাওয়ার, এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো আজকে ডুবাবো না, আজকে এইভাবে ভাজবো, মানে তাহলে একটু ক্রিপসি হবে। বেশ ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই বললো যে একটু বাড়িতেই ভাজো পকোড়া। আর এই যে পাশে চিকেন একটু গরম বসিয়েছি বাটিতে নিয়ে, আরও কিছুটা রয়েছে, ওটাও খাবে পরে। এখন কিছুটা নিয়ে গরম বসিয়েছি। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই শুকনো কর্নফ্লাওয়ার দিলে না তেলটা একটু নষ্ট হয়ে যায়, একটু ক্রিপসি খেতে ইচ্ছে করলে ওই জন্য কর্নফ্লাওয়ারটা মাখিয়ে শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো হয়েছে ভাজা, মানে বোনলেস যতগুলো ছিল আমি সকালবেলায় করিনি, এখন ভেজে নিলাম। এবার সবাই খেয়ে নেবো। চিকেন পকোড়াটা খুব ক্রিপসি হয়েছিল, মানে কর্নফ্লাওয়ারটা তো তোমরা দেখলে, কর্নফ্লাওয়ারটা আমি পরে মানে চিকেন পকোড়ার পিসগুলোর ওপর আমি কোট করে ছেড়েছি, খুবই ভালো। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।